জন্য শোনা যাচ্ছে না, আবার প্রথম থেকে বলি, যদিও মাপাটা দেখে নেয় আপনারা, ঠিক আছে? হোয়াইট চকলেট মিরর গ্লাস, ডার্ক চকলেট মিরর গ্লাস সেম, শুধুমাত্র হোয়াইট চকলেটে হোয়াইট চকলেট দিব, ডার্ক চকলেটে ডার্ক চকলেট দিব। উপকরণ আমাদের মাত্র 4টা যাবে। একটা চকলেট যাবে, 1 পাউন্ডের ক্ষেত্রে চকলেট যাবে 50 গ্রাম, হুইপ ক্রিম যাবে 50 গ্রাম, নিউট্রেল জেল যাবে 10 গ্রাম, আর বাটার যাবে 20 গ্রাম। বাটার যদি একটু বেশিও হয়ে যায় তবুও কোনো প্রবলেম না, কেকের যে গ্লেজটা আসে সেটা বাটার নিয়ে আসে। আর থাকলো যে জেলটা আমরা দিচ্ছি, যেটা হচ্ছে চকলেটটা জায়গায় ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। আর চকলেট যেহেতু গাঢ় থাকে সেক্ষেত্রে হুইপ ক্রিমটা আমরা মিক্সড করি যেন একটু লিকুইডি ভাব আসে, ঠিক আছে? এখানে আমি 30 গ্রাম করে নিচ্ছি, 30 গ্রাম মানে হাফ, 1 পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা 50 গ্রাম নিই তাহলে হাফ পাউন্ডের জন্য আমার কাছে কথা হচ্ছে কম না পড়ে যায়। বাড়তি থাকুক সেটা আমি ক্রিমের মধ্যে মিক্সড করে কাজ করে ফেলবো, প্রবলেম নাই। কিন্তু যদি কম পড়ে যায় তখন কোথা থেকে নিয়ে আসবো? আবার অল্প একটুর জন্য তো আমি কাজ করতে যাবো না, তাই না? সেক্ষেত্রে আমি হাফ পাউন্ডের জন্য 25 গ্রাম করে যেখানে হয় সেখানে আমি 30 গ্রাম করে নিচ্ছি। 30 গ্রাম বাটার আর 30 গ্রাম হুইপ ক্রিম আর 30 গ্রাম হোয়াইট চকলেট সম্ভবত একটু বেশি পড়ে গেছে, তা সমস্যা নাই, বাটার দিয়ে দিচ্ছি, এতে গ্লাসটা বেশি নিয়ে আসবে, ঠিক আছে? এটা হোয়াইট চকলেটের জন্য গেল। আর এটা হচ্ছে ডার্ক চকলেটের জন্য। এটা ডার্ক চকলেটের জন্য। ডার্ক চকলেট আমাদের 1 পাউন্ডের কেক আছে, একটা প্রথম যে হচ্ছে স্পঞ্জ কেক বানাইছিলাম, চকলেট স্পঞ্জ, এটা হচ্ছে সেই ডার্ক চকলেটের জন্য। ডার্ক চকলেট বানাবো, সেম প্রসেস। এটা 50 গ্রাম করে নিছি আর এটা নিছি আমি 30 গ্রাম করে। 1 পাউন্ডের রেসিপি হলো, আমি দেখো তো হয়েছে নাকি, হ্যাঁ না পানি ফোটাবো না, হয়ে গেলে নিয়ে আসো। 1 পাউন্ডের জন্য আমরা 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট নিব, সেটা ডার্ক চকলেটও হতে পারে, এমনকি হোয়াইট চকলেটও হতে পারে। বাটার নিব 1 পাউন্ডের জন্য 20 গ্রাম, আর নিউট্রাল জেল নিব আমরা 30 গ্রাম, এই সরি 10 গ্রাম। এটা ডাবল বয়লারে মিক্স করে নিব সুন্দর করে। ডাবল বয়লার বলতে একটা ফুটন্ত গরম পানির পাত্রে আমরা চকলেট আর সবগুলো উপকরণ রেখে লিকুইড বানাই নিব, এটাকেই বলে ডাবল বয়লারের উপরে লেখা। হ্যাঁ, এমনভাবে মিক্স করবো যেন সবগুলো একসাথে মিশে যায়। আমাদের একটা স্ট্রবেরি কেক আছে, সেই কেকটাকে আমরা হচ্ছে হোয়াইট চকলেট মিরর গ্লেজ দিয়ে করবো। হোয়াইট চকলেট মিরর গ্লেজ মূলত আমরা ফ্রুট কেক যেগুলো আছে, ফ্রুট আইটেমের, ফ্রুট ফ্লেভারের যে কেকগুলো, হ্যাঁ, চাইলে ভ্যানিলা ফ্লেভারের কেকেও আপনারা করতে পারেন। শুধু চকলেট ফ্লেভারে করা যাবে না, চকলেট ফ্লেভারে করলে সেটা দেখতে সুন্দর লাগবে না। আর যদি করতে চান কাউকে সারপ্রাইজ দিতে গেলে করতে পারেন চকলেট ফ্লেভারে হোয়াইট চকলেট দিয়ে কাজ, ঠিক আছে? কিন্তু একটা স্বাদেরও ব্যাপার আছে, তো স্বাদ লাগবে না। সেক্ষেত্রে দেখা গেল যে ভ্যানিলা ফ্লেভারে করতে পারেন, ম্যাঙ্গো, অরেঞ্জ, স্ট্রবেরি, ব্লুবেরি, হ্যাঁ, এগুলো ক্ষেত্রে করা যায়। আর হচ্ছে কী বলে ওটাকে, রসমালাই ফ্লেভারেও করতে পারেন। কিন্তু রসমালাই ফ্লেভারে যখন উপর থেকে রসমালাইগুলো বসাবেন তখন হয়তো বা এটা সিল্কি টাইপের সরে সরে যাবে, এরকম ভালো লাগবে না দেখতে। এটা সুন্দর করে আমরা স্মুথ করে ফেলবো। চকলেটের মাত্রা আর হুইপ ক্রিমের মাত্রাটা সেম থাকতে হবে, সেম থাকলে একটু অন্য রকমের লাগে। এখানে যেহেতু জেল আছে, জেলটা ভালোভাবে স্মুথ হয় না, যতক্ষণ পর্যন্ত স্মুথ হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে স্মুথ করে নিতে হবে। হ্যাঁ, আমার যে আপুটা হেল্প করে সে হচ্ছে মূলত টনসিল অপারেশন হয়েছে, 2 দিন ধরে আসতেছে না। তারপরে আবহাওয়া ভালো না, আবার নেটওয়ার্কের যে ঝামেলা ভুগতেছি আমি, তাতে ক্লাস নেওয়ার কোনো পাচ্ছি না। এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি, কারণ আমার এই কেকগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে বলতে গেলে মানে ফ্রিজ রিজার্ভ হয়ে আছে, ঠিক আছে? এজন্য চাচ্ছি যে কমপ্লিট করে ঝামেলা মিটাই ফেলি।
এটা হয়ে গেছে বলেন, এটা পরে। এখন আমি কেক আসি। আচ্ছা, আমরা যখন কোনো কেকে কাজ করবো তখন অবশ্যই সেই কেকটাকে উঠাই নিব। এই যে স্ট্রবেরি ফ্লেভারের আমি একটা স্মুথ ফিনিশিং দিয়ে রাখছিলাম। এখন এখানে আমি 2টা কালার মিক্স করব, সামান্য একটু ব্লু কালার, হোয়াইট কালার তো আছেই। হ্যাঁ জি আপু, বুঝি না আপু আপনার কথা। আপু ক্যামেরা ঝাপসা আসবে, কারণ কি নেটওয়ার্কের খুব সমস্যা, কিছুদিন ধরে আমার বাসায় নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ঝাপসা আসবে। ভিডিও দিব, ভিডিওটা একটু দেখেন, আর কথাগুলো যদি শুনতে পারেন তাহলে সেটা একটু মনে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক। এটাকে আমি সুন্দর একটা ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমরা যখনই চকলেটের কাজ করব তখন কিন্তু এইভাবে করে আমাদের কাজ করতে হবে। আমরা অন্য একটা পাত্রের উপরে রেখে দিব, রেখে দিয়ে তারপরে কাজ করব। ঠিক আছে, পরে আবার এখানে নামাই নিব, সমস্যা না, কিন্তু এইভাবে একটা প্লেটের করে রাখতে হবে, রেখে নিয়ে তারপরে কাজ করতে হবে। এটা একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবো, রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে কাজ করবো। একটু বাতাসের নিচে রেখে এরকম গোটা দিলে এরকম রুম টেম্পারেচারে চলে আসবে। হ্যাঁ, রুম টেম্পারেচারে আসতে তারপর আমরা কালার মিক্স করবো। চাইলে আমরা চেলে নিতে পারি, অথবা না চালেও হবে। যদি আমি মনে করি যে এইরকম স্মুথ ফিনিশিং আছে তাহলে না চালে হবে। ঠিক আছে, অথবা চেলে নিতে পারেন, আরেকটা পাত্রে চেলে নিতে পারেন, এখন দরকার নাই। এখন আমি একটা কালার মিক্স করবো, স্ট্রবেরি ফ্লেভার, সেহেতু আমি রেড কালার দিব আর একটু ইয়েলো কালার দিব। ইয়েলো না, ব্লু কালার দিতে চাইছিলাম। আচ্ছা, এই কালারগুলো যদি হয় তাহলে একটু টুথপিক দিয়ে তুলে দিলে বেশি ভালো হয়, কারণ ওই সব এক জায়গায় করবে একটু ঝামেলা হয়ে যায়। টুথপিক বা সাসলিকের কাঠি যে কোনো একটা দিয়ে দিলে বেশি ভালো হয়। এই যে এরকম কাঠি দিয়ে জায়গায় জায়গায় দিয়ে দিব, সব এক জায়গায় ঢালা যাবে না, একটু ছিটা ফোটা মতো দিয়ে দিব। 4 ফোঁটা দিছি। আচ্ছা, ব্লু কালারটা অল্পতে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একদম সাবধানতার সাথে দিতে হবে ব্লু কালার। এই যে কৌটার যে অবস্থা, ব্লু কালারের ভয়তে কৌটা ব্যবহারই করি না আমি। এই যে আমি দেখাচ্ছি কীভাবে দিচ্ছি। এটা যেহেতু স্ট্রবেরি ফ্লেভার সেক্ষেত্রে আমি আর কি এই কাজটা করতেছি, ব্লু দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিতে পারেন। এই যে কালার জাস্ট এইভাবে দিচ্ছি। এবার আমি এটার সাথে এটা, এটার সাথে এটা এইভাবে একটু টেনে নিব। ঠিক আছে, এই কাজ শেষ। চারো সাইড দিয়ে সুন্দর করে ছড়াই দিব, বাতাসে ঠান্ডা হয়ে গেছে।
আর যে চকলেটটা আছে এটা আমি বাটারটা যদি একটু বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই, বাটারটাই কিন্তু আসল গ্লেজ নিয়ে আসে। হ্যাঁ, আসল গ্লেজ নিয়ে আসে। এটা বেশি ঘন হয়ে গেছে আর অতিরিক্ত ঠান্ডা না, আস্তে আস্তে সাইড থেকে দিয়ে নিতে হবে যেন সবগুলো সাইডে পড়ে, কাভার করে। হ্যাঁ, কিন্তু উপরে টাচ করা যাবে না, উপরে যদি টাচ করি তাহলে কিন্তু সমস্যা। সাইডে যেগুলো আছে পারলে সেইগুলো সাইড থেকে উঠায় পাশে পাশে কাভার দিয়ে দিলেও হবে। এই যে এইভাবে কাছায় নিয়ে এ পাশে কাভার দিছে, এ পাশে দিয়ে দেবো। দাঁড়াও একটু দাঁড়াও, ওখানে থাক, এটা সরাই নিয়ে যেভাবে ধরে এপাশ থেকে যদি মনে করেন কোনো জায়গায় হয়নি, এই যে সাইড থেকে খুঁজে নেবেন সুন্দর করে, হয়ে যাবে। আবার এই যে অনেক সময় পড়ে যায় তো এটা বেশি ডিপ হয়ে গেছে, এই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু উপরে টাচ করবো না, আমরা উপরে টাচ করবো না, সাইড থেকে দিয়ে দেবো, কিন্তু উপরে টাচ করবো না। উপরে টাচ করলে জিনিসটা গ্লেজি ভাবটা একদম নষ্ট হয়ে যাবে। এই যে গ্লেজি ভাবটা আছে, এই গ্লেজি ভাবটা একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যখন সাইড থেকে সব পড়ে যাবে তখন আমরা এক জায়গায় ট্রান্সফার করবো। হ্যাঁ বলো বৃষ্টি। কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কের খুব সমস্যা, কি বলবো বলো, কিছুই বলার নাই। কয়েকদিন ধরে ব্যাটার পিছনে আমি ঘুরতেছি, কিন্তু অথচ সেই এক সপ্তাহ হয়ে গেল সে বলে আসতেছি আসতেছি। কালকে যখন আসছে বর্ষা, বলে আপু আপনাদের এখানে এই লাইনে আমাদের কোনো লাইন নেই, কিন্তু ওদের লাইনটা ভালো, কোনো সমস্যা করে না। আমি যে বাসার লাইনটা ব্যবহার করি সেই লাইনে অনেক ডিস্টার্ব। তা আমি যদি লাইন নিয়ে ডিস্টার্ব করি তাহলে আমার লাইন লাগানোর তো কোনো দরকার নেই। আবার কিছুদিন ধরে এমবি ইউজ করতেছি, আমার মনে হয় আমার মোবাইলটা পড়ে পড়ে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে, এমবিও কাজ করতেছে না। এই যে এই চকলেটটা করছিলাম, দুধের বোতল রেখে চকলেটের কেকটা 12টা বাজায় দিছে। সাইড ফিনিশিংটা সুন্দর করে দিয়ে নিলে ভালো হবে। হ্যাঁ, এখানে যাচ্ছিল, মিডিলে রাখতে হবে, এই যে মিডিলে। জাস্ট এটা কিছুর পরে রাখবো এই জন্য যেন জিনিসটা সুন্দর করে 4 সাইডে হয়ে যায়। সাইড থেকে কি অবস্থা কোনটা আপু? ও জেল দিয়ে ডেকোরেশন করে ওইটা। আপু ওইটার ক্লাস তো হয়ে গেছে, ওটা তো এখন দিব না, ওটা নেক্সট ব্যাচে দেখাতে পারবো। আর ভিডিও আছে, যদি আপনি দেখতে চান আমি আপনাকে ভিডিও দিয়ে দিতে পারি। ওটার ক্লাস তো হয়ে গেছে। আর এখানে আমরা জেলটা ব্যবহার করি কি জন্য, যেন ওই যে মানে হলে মানে চকলেটটাকে জায়গায় স্থির রাখার জন্য। হ্যাঁ, জেলটা ইউজ করা হয়। আচ্ছা, আমি এখানে দুইটা কালার কি করে নিয়ে দেখাবে না তো সেটা ভালো। আচ্ছা, আমরা যদি কোনো জায়গায় কোনো কালার আনতে চাই
তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, কালার আনতে গেলে হোয়াইট কালারের সাথে এই কালারগুলো কিন্তু সব পানি, হ্যাঁ সব পানি কালার, হোয়াইট কালারের সাথে আমাদের কালার অ্যাড করতে হবে, তাহলে সেই কালারটা আমরা পাবো। এখানে আমি হোয়াইট কালারটা ইউজ করব আর গ্রিন কালারটা ইউজ করব। দেখি আজকে একটু অন্য টাইপের করব, হোয়াইট আর গ্রিন, এই সবগুলো কালার কিন্তু পানি, হ্যাঁ যে হোয়াইটের সাথে যে কোনো কালার মিক্স করলে ওই কালারটা হয়ে যাবে। হ্যাঁ হোয়াইটের সাথে ইয়েলো মিক্স করছি। হ্যাঁ হবে না, এই যে আসছে গ্রিন কালার আসছে, এটা যদি আরেকটু হালকা করতে চাই তাহলে আরেকটু গ্রিন কালার অ্যাড করবো। এই যে কালার সব বাটিতেই মিক্সড হয়ে যাচ্ছে। মুছে নিলাম, মুছে নিয়ে এই যে ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার আসছে, অল্পই লাগবে। হ্যাঁ এই সাদা কালারের সাথে যদি আমি দুইটা কালার মিক্স করি সেই কালারগুলো ধারণ করবে, কারণ এগুলো তো আমরা পানি কালার ব্যবহার করি না, এগুলো সব নিজস্ব কালার, একদম হালকা হালকা পানি কালার। এটার সাথে যদি সাদা ব্যবহার করা হয় তাহলে এটা কি হয়ে যাবে। এখন আমি এই নিচের পাথরটা চেঞ্জ করে দেবো, কারণ আমার এই পাত্রে কাজ হবে না, আমার এই ইটা লাগবে। যে মাঝখান থেকে ফেটে উঠছিল তাই না, এগুলো সরাই দেই, এগুলো আমার এখন লাগবে না, সরাই দেই। আমি এখন আস্তে করে সরাই নিব, কারণ আমার এটা লাগবে। এই প্যালেট টাইপটা আমার এখন দরকার। এখনো প্রচুর পরিমাণে গরম আছে। সেটাকে একটু চেনে নিই স্ট্রেনার দিয়ে,
একটু ছেঁকে নিলে ভালো হয়। হ্যাঁ, ছেঁকে নিলে এই যে লাউঞ্চ মতো যেটা আছে না, এটা হচ্ছে স্মুথ হয়ে যাবে। ছেঁকে নিলে আমার ঝামেলাটা একটু কম হবে। এই কাজটা আমাদের একটু দ্রুততার সাথে করতে হবে। ডার্ক চকলেট দেওয়ার পরপরই আমাদের খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। ও ছোটোটা ধুয়ে নিয়ে আসো একটু। প্যালেট টাইপ দিয়েও করতে পারি, আমরা স্প্যাচুলা দিয়েও করতে পারি। সাইডে যেগুলো বাকি থাকবে সেগুলো সাইড থেকে এভাবে কাভার দিয়ে দেবো। এখানে পরিমাণে 19-20 হয়েছে, ঠিক আছে? পরিমাণে 19-20 হওয়ার কারণে এই টাইপের হয়েছে। যদি একদম সেম টু সেম পরিমাণ হয় কোনো সমস্যা হবে না। কারণ আমি এটা ভুলে গেছিলাম, এটা আমাদের 1 পাউন্ডের কেক। 1 পাউন্ডের জন্য আমাদের মাস্ট বি 50 গ্রাম করে লাগবে। চাইলে একটু বেশি দিবেন, সমস্যা নেই, বেঁচে যাক। সেটা আবার চকলেট ফ্লেভারের কেকে দিতে পারতেছেন, অন্য কোনো ফ্লেভারের কেকে দিতে পারতেছেন। আবার দেখা গেলো অনেক সময় যে আমরা বাসায় ছোটো ছোটো যে কাপ কেকগুলো করি, ওখানেও কিন্তু আমরা এই কালারগুলো দিয়ে করে ফেলতে পারতেছি। আমাদের এটা দেওয়ার সাথে সাথেই বেশি আর লেট করা যাবে না। এই যে এখান থেকে একবার এইভাবে দিব, আর এটাকে আর একটু ডার্ক কালার করে দিই, তাহলে দুই কালার একটা শেড থাকবে। হ্যাঁ, একটা ডিপ গ্রিন আর একটা লাইট গ্রিন। এবারে এইভাবে নিয়ে টেনে দিতে হবে, একবার টানতে হবে, ঠিক আছে? এই যে যা গেছে গেছে চলে গেছে, এটা যদি আবার টানতে যান তাহলে ভালো হবে না। হ্যাঁ, ভালো হবে না। আর যদি টানারই ইচ্ছা থেকে থাকে তাহলে এটা টিস্যু দিয়ে মুছবেন, মুছে নিয়ে আবার গ্রিন কালার দিবেন, দিয়ে নিয়ে এবার এই পাশ থেকে টানবেন। এই কাজটা করতে গেলে একটু ঝামেলা হয়। একটু না, অনেক ঝামেলা হয়, একা সম্ভব হয় না। এটা হোয়াইট কালারটা দরকার পড়েই, দেখছেন? এই সাইড থেকে সুন্দর হয়েছে, ওই সাইড থেকে খেয়ে গেছে, ঠিক আছে? এই একটা ঝামেলা। যাই হোক, প্রথমটাই ভালো ছিল, তাই না? পরে আর ভালো করার দরকার ছিল না, ভালো করতে গেলে খারাপ হয়ে যায়। সিস্টেমটা তো বুঝছেন? সিস্টেমটা বুঝতে হবে, একবারেই দিতে হবে। হ্যাঁ, একবারে বেশি করে নিয়ে এরকম টান দিয়ে দিলে খুব সুন্দর কালার আসবে। এখানে আমি তো আজকে একটু আলাদা দিয়েছি, আমি অন্যবার দিয়েছি হোয়াইট আর হচ্ছে ইয়েলো। এটার এই যে এই ইফেক্টটারে বলে টাইগার ইফেক্ট। হ্যাঁ, এই যে একটু 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 থাকে। আর আজকে আমার এটার পরিমাণটা একদমই খারাপ হয়েছে, কারণ ওই যে প্রথমে দিছি 50 গ্রাম চকলেট, আর ফার্স্ট টাইমে দিছি হুইপ ক্রিম 30 গ্রাম, পরে আন্দাজ করে দিছি এটা যদি 50 গ্রাম চকলেট, 50 গ্রাম হুইপ ক্রিম
20 গ্রাম বাটার আর 10 গ্রাম নিউট্রাল জেল হতো, তাহলে এই লুকটা অনেক সুন্দর আসতো, এমনকি অনেক গ্লেজি হতো। ঠিক আছে, এইরকম হইতো না, অনেক সুন্দর হতো। যাই হোক, সমস্যা না। এখন এটাকে আমি বোর্ডে ট্রান্সফার দিয়ে দিব। বোর্ডে ট্রান্সফার দিব কিভাবে? এইভাবে করে হালকা করে ঢুকাই নিব। এই যে বোর্ডে ছিল সেই বোর্ডে আমি সুন্দর করে ট্রান্সফার দিয়ে দিব। দুইটা স্টেন প্যালেট নাইফ হলে ভালো হয়। হ্যাঁ, টিস্যু দিয়ে সাইড মুছে নিব আর মাঝখানে সেট করব। হ্যাঁ, এটা একটু এক সাইড হয়ে গেছে, মাঝখানে সেট করব। দ্রুত করতে হয়, এটা একজন যদি সাথে থাকে তাহলে অনেক ভালো হয়। তারপরেও ক্লাস হচ্ছে না, ঝামেলা হচ্ছে। এই এটা ডার্ক চকলেট পিওর গ্লেজ। গ্লেজটা আসে কিন্তু সম্পূর্ণ, এই যে গ্লেজ দেখতেছেন, গ্লেজটা কিন্তু সম্পূর্ণ আসে বাটারের উপরে। কালার দিয়ে কালার আসবে, শুধু বিষয়টা কি চকলেট ফ্লেভারে যাবে ডার্ক চকলেট, আর অন্য ফ্লেভারগুলোতে যাবে মিল্ক চকলেট, এই হোয়াইট চকলেট। আপনারাও কাজ করলে দেখবেন, বুঝতে পারবেন কাজ করলে যে হোয়াইট চকলেটটা খুব ইজিলি ভাবে করা যায়, কিন্তু ডার্ক চকলেটটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়।